আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির ইউনিক একটা রেসিপি। এটাকে চিংড়ি ভাপাই বলা চলে, তবে একটু অন্যরকম। সবাই যে পদ্ধতিতে বানায় তার থেকে একটু আলাদা। এটা আমার মামার বাড়ির দিদার হাতের তৈরি একটা রেসিপি। দিদার থেকে মা শিখেছে আর মায়ের থেকে আমি। তো প্রথমে কি করতে হবে, চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটার মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে ওটাকে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ভরে নিতে হবে। তারপর ওই ম্যারিনেটেড চিংড়ির মধ্যে কুচানো পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, একটু টমেটো কুচো নিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর ওতে একটু স্বাদ মতো নুন আমরা অ্যাড করে নেব। তারপরে আগে থেকে বেটে রাখা সর্ষেটা অ্যাড করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে একটু হলুদ আর একটু চিনিও অ্যাড করে নেব। হলুদটা আমরা কালারের জন্য অ্যাড করছি আর চিনিটা আমরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে নিচ্ছি। সব কিছু আবার ভালো করে একবার মিক্স করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ মতন জল আমরা অ্যাড করে নেব, বেশি না, সামান্য জল দিলেই হবে। তারপর একটু সর্ষের তেল, ওই মোটামুটি 2 থেকে 4 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে নেব। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে নেব। এটা তোমরা তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমি 4টে অ্যাড করেছি। তারপর প্রেশার কুকারের মধ্যে একটু জল নিয়ে ওই বক্সটা ওর মধ্যে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির এই ইউনিক ভাপা রেসিপিটা। এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব ভালো খেতে হয়, খুব কম সময়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।